এই চাওয়ালি, বলছি কালেক্টর ম্যাডামের বাড়িটা কোনটা রে? স্নেহা, তুই? পূজা, তুই এই দোকানে কি করছিস? ও আচ্ছা, এখন চা বিক্রি করিস নাকি? না না স্নেহা, তুই ভুল ভাবছিস, এটা আমার দোকান না। আচ্ছা, তাহলে কার দোকান এটা? ও, তোর হাজবেন্ড নিশ্চয়ই খুলেছে এই দোকানটা। তা তুই বিয়ে করে নিলি, তাও আবার চাওয়ালার সাথে? জানো রনিত, ওনা আমাকে কলেজ লাইফ থেকেই পছন্দ করতো, এমনকি আমাকে বিয়েও করতে চাইতো, আর ভাবতো আমি ওনাকে ওকে বিয়ে করব। আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি ওকে বিয়ে করে যেন লাইফটা নষ্ট করব। আর পূজা, আমি তো তোকে অনেকবার বলেছিলাম যে ওকে বিয়ে করে নিজের লাইফটা নষ্ট করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তাই তোর আজ এই অবস্থা। জানো রনিত, পূজা না কালেক্টর হতে চেয়েছিল, আর এখন দেখো এই ফালতু ছেলেটা পাল্লায় পড়ে ওকে এখন চায়ের দোকান চালাতে হচ্ছে। ঠিক এই কারণে আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ আমি জানতাম যে ওকে বিয়ে করলে আমার লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখ স্নেহা, আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমি আমার লাইফে অনেক হ্যাপি আছি। কি তুমি হ্যাপি আছো? এই গরিব লোকেরা না এরকমই হয়, চলতে পারে না ঠিক করে, এমন ভাব দেখা যেন খুব হ্যাপি আছে। নিজেই নিজের জীবনটাকে বরবাদ করে দিলে এই ছেলেটাকে বিয়ে করে। রনিত ছাড়ো, ওকে এসব বলে লাভ নেই, ও প্রথম থেকে এরকম বোকা। দেখ স্নেহা, তুই কিন্তু এবার অনেক বাড়াবাড়ি করছিস। আমি খুব ভালো মতো জানি তুই আমার হাজবেন্ডের সাথে কতটা খারাপ ব্যবহার করেছিস। আমি কিন্তু আমার হাজবেন্ডের অপমান এইভাবে সহ্য করতে পারবো না। আরে চেল পূজা, আমাদের উপর রাগ দেখাচ্ছিস কেন? যদি রাগ দেখাতেই হয় তাহলে নিজের হাজবেন্ডের উপর দেখা। থ্যাংক গড আমি বেঁচে গেছি। আমি যদি তোর জায়গায় ওকে বিয়ে করতাম না, তাহলে হয়তো আজ আমাকেও চা বিক্রি করতে হতো। স্নেহা, আর একটাও বাজে কথা বলবি না। তুই তো তোর লাইফে অনেক হ্যাপি আছিস, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শোনাচ্ছিস কেন? যা এখান থেকে। ছাড়ো না স্নেহা, তুমি কেন শুধু শুধু এদের সাথে তর্ক করছো? এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, চলো এখান থেকে। চলো, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই বিক্রি করে যা। হ্যাঁ যা, কারণ তোদের মতো মানুষদের সাথে কথা বলার ইচ্ছা আমারও নেই। ইন্দ্র, তুমি প্লিজ ওদের কথা কিছু মনে করো না। তুমি তো জানো ওরা কতটা খারাপ মানুষ। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। ম্যাডাম, আমার এই দোকানটা সামলানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না দাদা, কিন্তু আপনার এত লেট হলো কেন? ম্যাডাম, আসলে আমার বাবার শরীরটা না বড্ড খারাপ, তাই ওনার ওষুধ আনতে গিয়ে দেরি হয়ে গেল, ক্ষমা করবেন ম্যাডাম। আচ্ছা, তা এখন কেমন আছে আপনার বাবা? আগের থেকে অনেক ভালো আছেন। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি এই শহরে কালেক্টর হবার পরেও আমার এই দোকানটা সামলাচ্ছিলেন কেন? দেখুন দাদা, আমি একজন পাবলিক সার্ভেন্ট। আপনার কিছু এমার্জেন্সি ছিল, তাই আমি চেষ্টা করেছি আপনাকে সাহায্য করার। এটাই তো আমার কাজ বলুন, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর। আর আমার কাছে কোনো কাজই ছোট হয় না। ম্যাডাম, ভগবান আপনাকে অনেক অনেক ভালো রাখুক, আর আপনি অনেক বড় হন। ঠিক আছে দাদা, আমরা তাহলে এখন আসি। আচ্ছা ম্যাডাম। স্নেহা, তুমি ঠিকভাবে কথা বলেছো? কালেক্টর ম্যাডাম আমাদের কথা শুনবেন তো? আরে হ্যাঁ রনি, তুমি এত চিন্তা করো না। কালেক্টর ম্যাডাম আমাদের কথা শুনবে না কেন? তুমি তো জানো কালেক্টর ম্যাডামের যে পিএ আছে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি তাকে কিছু টাকা দিয়ে এসেছি, তো কাজটা ঠিকই হয়ে যাবে, তুমি চিন্তা করো না। স্নেহা, কোটি টাকার প্রজেক্ট, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা পথে বসে পড়বো। আমি শুধু সেটা ভেবেই ভয় পাচ্ছি। আরে কিছু হবে না, প্রয়োজনে কালেক্টরকেও যদি কিছু দিতে হয় তাহলে আমরা দেবো। আমার না খুব টেনশন হচ্ছে, যেভাবে হোক ওনাকে রাজি করাতে হবে। তুমি এত চিন্তা করো না রনিত, আমি যখন একবার বলেছি যে কাজটা হয়ে যাবে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো।